তাহলে এটাকে আমরা কিন্তু পর্যায়বৃত্ত লিখতে পারি। পর্যায় পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত লিখতে পারি। এইটার যে ইংলিশ টার্ম, এই ইংলিশ টার্ম হতে তুমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারো যে এটা পর্যাবৃত্ত গতি কেন হলো। তো ইংলিশ টার্ম হচ্ছে পেরিওডিক মোশন। পেরিওডিক, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। এটা হচ্ছে পেরিওডিক মোশন। মোশন দেখো, এই ইংলিশ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে একটা নির্দিষ্ট পিরিয়ড পরপর, পেরিওডিক মোশন মানে কি, একটা নির্দিষ্ট সময় পরপর, একটা নির্দিষ্ট সময় পরপর। তাহলে পেরিওডিক মোশন অর্থাৎ পর্যাবৃত্ত গতি হচ্ছে যদি কোনো গতিশীল বস্তু কণার গতিপথ এমন হয় যে সে তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। কিছু বোঝা গেল না? তো চলো আমরা একটু এক্সাম্পলের সাথে, অর্থাৎ এখানে কি কি লাগবে দেখো। মনে করো একটা ঘড়ি, এটা হচ্ছে ধরো একটা ঘড়ি সাপোজ। এই ঘড়ির এটা একটা হচ্ছে ঘন্টার কাঁটা। এখন এই ঘড়ির ঘন্টার কাঁটা, দেখো তো এই ঘড়ির ঘন্টার কাঁটা কিন্তু এখানে ধরো আমি সাপোজ ধরে নিলাম এখন টাইম দুইটা বাজে। তাহলে এই ঘড়ির কাঁটাটা কিন্তু বারবার এইভাবেই ক্রস করবে, এই বারবার এইভাবে যাবে, অর্থাৎ বারবার ঘড়ির কাঁটাটা কিন্তু এইভাবে যাবে। এবং এই ঘড়ির কাঁটা কিন্তু পুরা পথ, যেহেতু ঘন্টার কাঁটা বলছি, তাহলে পুরা পথ এই যে এইখানে আসতে এই ঘড়ির কাঁটা কিন্তু সময় লাগবে 12 ঘন্টা। অর্থাৎ এখানে যে টাইমটা লাগবে, টাইমটা হচ্ছে 12 আওয়ার। 12 আওয়ার, এটা কিন্তু নির্দিষ্ট 12 আওয়ার। তাহলে দেখো ঘড়ির ঘন্টার কাঁটা এইভাবে বারবার ক্রস করতেছে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 12 ঘন্টায়। তাহলে পর্যাবৃত্ত গতির একটা জিনিস আমরা পাইলাম যে কি হবে, একটা কথা হচ্ছে সময় হবে নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, সময় নির্দিষ্ট। তাহলে দেখো একটা জিনিস পেলাম, নির্দিষ্ট সময়। এরপর 2 নম্বর কথা, এই ঘড়ির কাঁটা সব সময় কিন্তু একই দিক থেকে এইভাবেই কিন্তু অতিক্রম করে। কখনো কি এরকম দেখছো যে ঘড়ির কাঁটা উল্টা দিকে যায়? তাহলে দিকও কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? তাহলে এটার আরেকটা জিনিস, সেটা কি, দিক নির্দিষ্ট। তাহলে দিকটা হবে নির্দিষ্ট। এরপর আরেকটা জিনিস দেখো, যে একটা নির্দিষ্ট দিক আর একটা নির্দিষ্ট সময়, আরেকটা জিনিস এই বিন্দুটাকেই কিন্তু বারবার অতিক্রম করবে নির্দিষ্ট সময় পর। তাহলে আরেকটা জিনিস হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট। তাহলে কি, পয়েন্টটা নির্দিষ্ট, তাহলে দিক এবং হচ্ছে যে পয়েন্ট অর্থাৎ বিন্দু, নির্দিষ্ট বিন্দু। তাহলে দেখো এই তিনটা জিনিস যাদের মধ্যে থাকবে তারাই পর্যাবৃত্ত গতি। তাহলে এই তিনটা জিনিস আমার পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে। পর্যাবৃত্ত গতি কাকে বলা হয় বা পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে যদি কোনো গতিশীল বস্তুকণা, দেখো এটা কিন্তু গতিশীলের কথা বলতেছে, গতিশীল বস্তুকণা একটা নির্দিষ্ট দিক থেকে বারবার বারবার নির্দিষ্ট দিক থেকে বারবার এবং নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুকে ক্রস করে, তাহলে তাকে বলবো পর্যাবৃত্ত গতি। এক্সাম্পল হচ্ছে সুষম দ্রুতিতে যদি কোনো বৈদ্যুতিক পাখার গতি, যে বৈদ্যুতিক পাখা যদি সুষম দ্রুতিতে হয়। এখন এখানে একটা কথা হচ্ছে সুষম গতি, এটা আবার কি? সুষম দ্রুতি, এটা আবার কি? সুষম দ্রুতি হচ্ছে যদি ভোল্টেজ আপ ডাউন হয়, আপ ডাউন না হয়, অর্থাৎ ভোল্টেজটা সেম থাকে, তাহলে দেখবা এইটা কিন্তু যাইতে কি একই সময় লাগবে, একই সময় লাগবে। তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু হবে পর্যাবৃত্ত গতি। কিন্তু যদি ভোল্টেজ ঠিক না থাকে তাহলে কিন্তু পর্যাবৃত্ত গতি হবে না। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পৃথিবীর গতি, যে পৃথিবী একবার মানে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে কত? সময় লাগে 365 দিন। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ যে পর্যাবৃত্ত গতির ভালো উদাহরণ কি? পৃথিবীর গতি, ঠিক আছে? এছাড়াও আরো গতি আছে যে পর্যাবৃত্ত গতির এখন বিভিন্ন ধরনের, অর্থাৎ তুমি হচ্ছে সরল দোলকের গতি হতে পারে, কিন্তু নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট দিক হতে হবে, নির্দিষ্ট বিন্দু হতে হবে। তো চলো এটার একটু আকার কিরকম, যে পর্যাবৃত্ত গতির আকার কিরকম। আকার,
পর্যাবৃত্ত গতির আকার কি। তো আমরা সবসময় বলি বৃত্তাকার, উপবৃত্তাকার বা গোলাকার এরকম বলতে থাকি, কিন্তু আসলে তা না। যে পর্যাবৃত্ত গতির আকার আকৃতি কিন্তু বিভিন্ন শেপের হতে পারে। দেখো এটা ত্রিভুজ আকৃতিও হতে পারে। এরকম যে ধরো সাপোজ এটা একটা ত্রিভুজ, আরেকটা আমি চতুর্ভুজ দিলাম, এই দুইটা চতুর্ভুজ। এখন এ হচ্ছে একটা পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ঠিক আছে। আবার দেখো এইটার ক্ষেত্রে আমি ধরলাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এখন কোনো ব্যক্তি যদি এইভাবে বা বস্তু যদি বারবার এইভাবে যায় এবং এইটুকু যাইতে প্রথমবার যেটুকু সময় লাগবে পরের বারও যদি সেইটুকু সময় লাগে, অর্থাৎ দেখো নির্দিষ্ট একটা দিক এবং নির্দিষ্ট যদি সময় থাকে, তাহলে এটাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। সেম কাহিনী এটার ক্ষেত্রে হতে পারে যে ধরো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই দিক থেকে এই দিকে বারবার এইভাবে অতিক্রম করতেছে, তাহলে দেখো দিকটা কিন্তু বারবার এইভাবে এইভাবে দিকটা কিন্তু এইভাবে, এখানে কিন্তু নির্দিষ্ট দূরত্বের কোনো কাহিনী নাই, নির্দিষ্ট দিক নির্দিষ্ট সময়। তাহলে দেখো নির্দিষ্ট দিক এবং নির্দিষ্ট সময়ে যদি ক্রস করে তাহলে একে আমরা কি বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে এই দুইটা কিন্তু পর্যাবৃত্ত গতি। তার মানে পর্যাবৃত্ত গতি যদি তোমাকে বলা হয় এটার আকৃতি কত প্রকার, বলবো অসংখ্য প্রকার, ঠিক আছে। পর্যাবৃত্ত গতির আকৃতি অসংখ্য প্রকার। নেক্সটে আমরা চলে যাই। তো তার আগে আরেকটু আমি দেখাই যে এখানে কিন্তু একটা সরল দোলকের গতি দেখানো আছে, যে সরল দোলক এইখানে হচ্ছে তার সাম্যবিন্দু বা সাম্যাবস্থা। এই পয়েন্ট থেকে এদিকে যাবে, এদিক থেকে এখানে আসবে, তারপর এদিকে যাবে, আবার এদিকে যাবে। দেখো এখানেও কিন্তু একটা সার্কুলার একটা সার্কেল তৈরি করে, যে এইটুকু গেল, তাহলে এইটুকু গেল, তারপর আবার আর একটু গেল, তারপর আবার এইটুকু গেল, তারপর এইটুকু, এটাও কিন্তু একটা সার্কেল তৈরি করবে। তা একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণা তার সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো কি, তাকে বলবো বিস্তার। এটাকে বলা হয় বিস্তার বা ডিসপ্লেসমেন্ট, বা এটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড, বিস্তার বা অ্যাম্প্লিটিউড। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আরো বিষয়।